আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আপনারা ইতিমধ্যে যে মানি ইফেক্টটা দেখতে পাচ্ছেন সেটা আপনারা খুব সহজে এখন থেকে আফটার এফেক্ট বানিয়ে ফেলতে পারবেন। এই ধরনের ইফেক্ট নেওয়ার জন্য এখন আর আপনাকে ইউটিউবে সার্চ করতে হবে না বা বিভিন্ন ওয়েবসাইট থেকে গ্রিন স্ক্রিন ডাউনলোড করতে হবে না। আপনারা খুব সহজেই 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর যদি এক্সপার্ট হন তাহলে আপনাদের 1 মিনিটও সময় লাগবে না। তো চলুন দেখিয়ে দেই যে কিভাবে আপনারা তৈরি করবেন। সো মানি ইফেক্ট তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। আমরা ব্যাকগ্রাউন্ড নিয়েছি। তো এখন আমরা ইফেক্টটা তৈরি করার জন্য প্রথমে একটা 100 টাকার একটা নোট নিয়ে আসি। আমরা নোট নিয়ে আসার পরে এটিকে আমি ছোট করে দেই। ওকে, ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর আরেকটু ছোট করতে হবে, যেহেতু আমাদের একটা রাউন্ড শেপ হবে, এতটুকু হবে। এরপর আমরা হচ্ছে এই ইফেক্ট এখানে চলে যাব। পেইন বিহাইন্ড নামে অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে ওয়াই প্রেস করলে সরাসরি চলে আসবে। সো আমরা এখানে যাব। যাওয়ার পরে আমরা এখন টাকাটাকে রোটেশন করে নেব 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি রোটেশন করে নিলাম। রোটেশন করে নেওয়ার পর আমরা যে এটার অ্যাঙ্কর পয়েন্ট আমরা চেঞ্জ করে দিব। তো ওই ইফেক্টে যাওয়ার পরে আপনি অ্যাঙ্কর পয়েন্টের মুভমেন্ট করতে পারবেন। সো এখানে আসার পরে আমাদের নিতে হবে এখন নাল অবজেক্ট। নাল অবজেক্ট নিলাম। নাল অবজেক্ট নেওয়ার পরে নাল অবজেক্ট একটা আমাদের ইফেক্ট নিতে হবে, সেটা হচ্ছে স্লাইডার কন্ট্রোল। সো স্লাইডার কন্ট্রোল আমরা নাল অবজেক্ট দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা ইফেক্টে চলে যাব নিচে, স্লাইডার কন্ট্রোল চলে আসছে। তো এখন আমরা টাকাটার অপশনে যাব এবং আর প্রেস করবো। আর প্রেস করলে রোটেশন আসবে। এখানে আমরা এখন আলটা প্রেস করে ধরে এখানে লেফট ক্লিক করব। করার পর আমাদের স্লাইডার কন্ট্রোলের যে অপশনটি আছে এটা আমরা প্যারেন্ট করে দিব হচ্ছে স্লাইডারের সাথে। ওকে, তো আমরা এটাকে হচ্ছে স্লাইডারের সাথে প্যারেন্ট করে দিলাম। প্যারেন্ট করে দেওয়ার পর আমরা এখানে লিখব, স্টার দিয়ে লিখব ইন্ডেক্স। আমরা ইন্ডেক্স করে দিলাম। আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ। ঠিক আছে, তো আমাদের কাজ অলমোস্ট শেষ। এখন আমরা টাকাটাকে আমরা রিনেম করে নিই। যেমন এটাকে আমি 1 দিয়ে দিব। এখন এটাকে আমি 10টা কপি করে নেব। ওকে, কন্ট্রোল ডি প্রেস করলে ডুপ্লিকেট হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। সো আমি 12টা নিয়ে নিলাম। 12টা নেওয়ার পর এখন আমরা নাল অবজেক্টে চলে যাব। নাল অবজেক্টে চলে যাওয়ার পরে তখন আমরা যে স্লাইডার আছে, স্লাইডার একটা কি ফ্রেম দিব। দেওয়ার পরে হচ্ছে আর একটু সামনে আসার পর আমরা এটাকে একটু বাড়িয়ে দিব। ঠিক আছে, আমি এটাকে একটু বাড়িয়ে দিই। আপনাদের পজিশন অনুযায়ী আপনারা করে নেবেন। ঠিক আছে, তো আমাদের কাজ এতটুকুই। কন্ট্রোল ইউ প্রেস করে আমরা দেখি। তো দেখুন এতটুকু কাজ করলে কিন্তু আপনাদের মানি ইফেক্ট হয়ে গেছে। আমাদের যেহেতু এটা স্লো, তো এটাকে ফাস্ট করার জন্য আমরা কি ফ্রেমটাকে একটু কাছে দিব। এখন ইজিস করে দিব, F9 চাপ দিলে ইজিস হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন খুব সহজেই কিভাবে আপনারা এই ইফেক্ট তৈরি হয়ে গেল। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন। নেক্সটে কি ভিডিও চান কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।